এই তুমি সমস্ত কিছু জেনেও যদি না জানার ভান করো তাহলে তো এটা একটা বিরাট অপরাধ। কথা বলবে না। মম, তুমি আর ছোট মামা মিলে মামার সাথে কিভাবে এমন আচরণ করলে? আজ তোমার জন্য মামার সামনে দাঁড়াতে লজ্জা লাগছে। আমি আমি কোনো ডিফেন্সে যাব না ভাইয়া, কোনো ডিফেন্সে না, কিন্তু বড় আশা করে এসেছিলাম ভাইয়া তোমার হাতের স্নেহের পরশ পাবো। ভাইয়া মামি ভালো থাকবেন। বাসায় আর কারোর সাথে তো দেখা করতে পারলাম না, সবাইকে আমার ভালোবাসা দিয়েন। চলো মম। ভাবি ভালো থেকো, ভালো থেকো ভাবি, ভালো থেকো। না চলে যাচ্ছে তো, না চলে যাচ্ছে। হেই, তুমি না ওর কত অপরাধ মাফ করে দিয়েছো, কত অপরাধ। তো পাষাণ হলে কি করে তুমি? ও তো কষ্ট পাচ্ছে, দেখছো না তুমি? আমি কষ্ট পাচ্ছি না। এত কথা কেন বলছো? ওর হয়ে কেন ওকালতি করছো তুমি? তোমাদের অনেক মিস করবো ভাইয়া, অনেক মিস করবো। মম, তুমি দেখছো না মামা তোমাকে আর দেখতে চাইছে না। চলো মম, ভালো থেকো ডিয়ার মামা। বাই বাই। চলো মম, ভালো থেকো মামি। দাঁড়া। নাহার, সেই এলি তো আর কটা দিন আগে আসতে পারলি না? হ্যাঁ, আরে তোদের জন্যে আমার মনটা যে কিরকম কষ্ট পায় সেটা কি একবারও ভেবেছিস? আয় আয় বুড়ি, আয় আয়, এই কাপড় চোপড় ছাড়, আয় আয় আয়, বস 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 বস, বসো বসো বাবা, বসো 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 বসো। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাগার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি। সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো। স্যার আছে বা শাকিল ভাই? স্যার? ও চাচা, আছে আছে। জি, আমার নাম রিন্টু,
নেটের বিল নিতে আসছি। আপনার নাম কি? হ্যাঁ প্রলয়, তুমি কে? তোমার পরিচয় কি? হ্যাঁ হ্যাঁ, নাম কি তোমার? আসসালামু আলাইকুম আন্টি, আমার নাম রিন্টু, নেটের বিল নিতে আসছি। বিল নিতে আসছো, ভালো কথা। তুমি আমার মায়ের নাম জিগাও কেন? আমি আপনার মায়ের নাম জিজ্ঞেস করছি? কই, কখন? আমি তো আপনার মায়ের নাম জিজ্ঞেস করি নাই। আমি সাসারে জিজ্ঞাসা করে আসি। হ্যাঁ, যাবি, ভালো কথা। আমি না বলা পর্যন্ত ভাইজানে ডাকবি না। আমি আগে পোলা লাগে কথা কব, তারপরে যা। ঠিক আছে আম্মা। আপনার মেয়ে না? ভালো, খুব ভালো। তোমার লাইন এই বাসে আছে, খুব ভালো কথা, কিন্তু আজকের পর তুমি এই বাসে আর আইবা না বিল নেওয়ার জন্য। আম্মা, সাসা ওনারা অপেক্ষা করতে বলছে, আসতেছে উনি। আচ্ছা ঠিক আছে, আমি আসি, কোনো সমস্যা নেই। ভাইজান তোমার অপেক্ষা করতে কইছে, খুব ভালো কথা। তবে এটি তোমার শেষ অপেক্ষা। আজকের পর তুমি এই বাসে আর কোনোদিন আইবা না। কেন আন্টি, আমি কি করছি? তুমি কিছু করো নাই, মনে করো আমি সব কিছু করছি, ঠিক আছে? আন্টি, আপনি রাগ করতেছেন কেন? আসলে হয়েছে কি, আমাদের ব্যবহার আর আমাদের লাইন এই এলাকার মধ্যে তুখোর জনপ্রিয়, সেই জন্য অন্য কোনো কোম্পানি আমাকে ধারে কাছেও টিকতে পারতেছে না। কে টিকতে পারে আর কে টিকতে পারে না সেটা আমি জানি না। শিউলি, যাই শুনে আয়, ভাইজানের জিগা, হ্যাঁ কি বাইরে খাড়া করে রাখো নাকি ভিতরে ঢুকতে দেবো? আমি শিওর আন্টি, আমার ভিতরে যাইতে বলবো। তুমি যখন এতই শিওর সব কিছু বিষয়ে, একটা কাম করো, টিয়া পাখি নিয়ে জ্যোতিষগিরি করো। সেটা না কইরা বাসায় বাসায় বিল নিতে আসো কেন? হ্যাঁ, টিয়া পাখি একটা কিনছিলাম আন্টি, বুঝছেন? সে টিয়া পাখি আমারে বলছে এই বিলের কাগজ নিয়ে বাড়ি বাড়ি যায় বিল উঠাইতে হইব। আসলে ছোট দুইটা ভাই বোনের পড়াশোনার খরচ চালাইতে হয় তো, সেই জন্য আর কি। তোমার ভাই বোনের কথা আমি শুনতে চাইছি। তোমার ভাই বোনের দিয়ে আমি কি করুম? আম্মা, সাসা ওনারে ভিতরে বসতে বলছে। দেখছেন আন্টি, আমি আপনারা কইছিলাম না যে আমার ভিতরে যাইতে বলবো? তুমি দেখি খুব বড় মাপের জ্যোতিষী রে বাবা। শিউলি, যা ভিতরে যা। আমি না ডাকা পর্যন্ত তুই এখানে আসবি না। যা যা বলতেছি। আচ্ছা যাও, যা বসো এখানে। জি। এ ভাবি, তোমার মনে আছে তোমাদের বিয়ের পর তোমরা যেই ঘরটাতে থাকতে, সেই ঘরটা ছিল আমার সবথেকে প্রিয়। মনে থাকবে না আবার? আমাদের ঘরে এসেই তো তুমি ঘুমিয়ে পড়তে। দেখো, আজ এই যে ঘর, এই বিছানা, সব কিছু চেঞ্জ, কিন্তু ভাবি অনুভূতিটা না সে আগের মতনই রয়ে গেছে। তোমার বিছানায় বসার সাথে সাথে আমার মনে হচ্ছে কি জানো, গত 25 বছরের সব ক্লান্তি এসে আমার চোখে ভর করেছে। জাস্ট বালিশে মাথাটা দিব আর ঘুমিয়ে পড়বো। ঘুমিয়ে যাও না, তোমাকে মানা করেছে কে? ঘুমাও। ও, আমি তো ঘুমাতেই চাই। এই এনে, এটা কি এনে? ভাইয়া দাঁড়াও, তুমি কি বিশ্বাস করবা, আমি এইটাই ভাবছিলাম যে আমি বাইরে থেকে আসার সাথে সাথে তুমি আমার জন্য এই লেবু শরবত নিয়ে আসবে। উফ, থাক, তোর মেয়েকেও দিয়েছি এক গ্লাস, দেখ কেমন হয়েছে। ঠিক আছে? একদম ঠিক আছে। হ্যাঁ, আর খেটে তারপর কি কি খাবি না খাবি ওগুলো আমাকে জানাবি। তোর ভাবি কি বলবি? বাবা, তুমি এত ব্যস্ত হচ্ছ কেন বলো তো? একটু গল্প গুজব করি। আরে গল্প তো করাই যাবে, তুই আসছিস একটু এত বড় একটা জার্নি করে আসছিস, তাই না? রেস্ট নে, বিশ্রাম কর, তারপরে গল্প করার সময় তো আছেই। এই নাহার, তোমরা বিদেশে কি খাও না খাও আমাকে কিন্তু বলো। আমি সব রান্না বান্না করতে জানি না, তুমি আমাকে একটু শিখিয়ে দিও, কেমন? ভাবি, তুমি কি পাগল টাগল হয়ে গেলে নাকি? কেন? আমি বিদেশ থেকে এত দূরে দেশে এসেছি বিদেশি খাবার খাওয়ার জন্য। আরে বাবা, বাঙালি এমন প্রাণী, বুঝলে? পৃথিবীর যে প্রান্তেই পাঠাও, ভাত ডাল আর ভর্তা খাবি। হ্যাঁ, তুই রেস্ট নে, আর দুপুরবেলা কি কি খাবে জেনে নাও ওর কাছ থেকে, ঠিক আছে? হ্যাঁ, আর ইয়েকে আমি ওর মেয়ের সঙ্গে একটু কথা বলি। তুমি জ্যোতিকে ফোন করেছো? না 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 না, আমি ভাবিকে কল করতে না করেছি। হ্যাঁ, কেন? আরে বাবা, জুথি সে তো কখনো আমাকে সামনাসামনি দেখেনি, যখন আসবে আমাকে দেখবে, চমকে যাবে না, সেই জন্য। আচ্ছা তোর যা ইচ্ছা, তোর যা ভালো লাগে সব কর, কোনো অসুবিধা নাই, তাই না? হ্যাঁ, তা তুমি একটা জাহিদকে ফোন করে দাও না, তাড়াতাড়ি চলে আসুক। আর আমি তোর মেয়েটার সঙ্গে কথা বলি,
মেয়েটা কিন্তু খুবই সুইট হয়েছে দেখি, একেবারে। ও যখন মামা মামা বলে ডাকে তখন তো মানে আমার কলিজা কেঁপে যায়, মানে আমার মা আমাকে ডাকছে। গত 7 দিন আমি আমার মেয়েকে তোমার গল্প এত শুনিয়েছি যে ও তোমার ডাই হার্ট ফ্যান হয়ে গেছে। আমার আবার গল্প করার কি আছে? আছে ভাইয়া, অনেক গল্প করার আছে। আচ্ছা ঠিক আছে, ও ভালো কথা। তোর হাজবেন্ড কেমন আছে জানলি না তো? ও আমার বর খুব ভালো আছে, বিজনেস রান করছে খুব ভালোভাবেই। তবে বুড়ো হয়ে গেছে, শরীরে নানান অসুখ বাঁধিয়েছে, ডায়াবেটিস, ব্লাড প্রেশার সব বেড়েছে। আর ছেলেটা? আমার ছেলেটা মাশাল্লাহ এত ভালো হয়েছে, একেবারে তোমার মতো জানো ভাইয়া, মাটির মানুষ। ও তো বিদেশে জন্মেছে, বিদেশেই বড় হয়েছে, কিন্তু ওকে দেখে বোঝার কোনো উপায় নেই যে এই ছেলে বিদেশে বড় হয়েছে। একেবারে গ্রামের খাঁটি মাটির ছেলে হয়েছে আমার ছেলে। তাই নাকি? খুব ভালো, খুব ভালো। ওর বাবার ব্যবসা দেখাশোনা করছে, আর নিজেরা বন্ধু বান্ধব মিলেও টুকটাক ব্যবসা করে, খুব ভালো হচ্ছে। তুমি এক কাজ করো, জাহিদকে ফোন দিয়ে বলো তাড়াতাড়ি অফিস থেকে চলে আসতে। না 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 না, জাহিদকে কল করা যাবে না। কেন? আরে বাবা, জুথি একাই কি সারপ্রাইজ হবে? জাহিদ হবে না? ও তার মানে সারপ্রাইজ পেতে বাকি থাকবে না কোনো একজন প্রাণীও, তাই তো? ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ। খা, খেয়ে নে। ভাবি, আমার কিন্তু ঘুম পাচ্ছে। ঘুমা, রেস্ট নে, আমি লাইট অফ করে দিচ্ছি, পরে খাবো। অনেক ঘুম পাচ্ছে আমার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানে রাখি। হ্যাঁ, তুই খেয়ে নিস পরে। আরে বিছানাটা এই মা, তোমার ছোট ভাই কো? হ্যাঁ আছে তো। কার কথা বলতেছেন? এলাকায় তো ছোট ভাইয়ের অভাব নেই আমার। কিন্তু আরে কিন্তু আমি ছাড়ুম না। কেন? ওরে মার দিবেন কেন? আরে ও তো ভালো ছেলে, ও আবার কি করলো? আরে বলছিল আমার লাইনটা ঠিক করে দিতে, আমার লাইনটা চালায় শান্তি পাইতেছে না। ওরে আমার খালি ঘুরতে দেখালি। ভাই অফিসে তো জানাইছে, আসলে ও তো লাইনম্যান না। আপনি এক কাজ করেন, অফিসে সরাসরি যোগাযোগ করেন। অফিসে যোগাযোগ করছি, তাদের ফোন বন্ধ থাকে, যাই ফোন ধরে তারা বলে আসতেছি আসতেছি আসতেছি। ঠিক আছে ভাই, আপনার মাথা গরম করেন না, আমি রিন্টুরে সব বুঝাই বলতেছি। ভালোই ভালোই কাজ না হলে লাইন রাখবও না, কাউকে লাইন রাখতে দিবও না। ভাই আমি বলি কি, এই ডিসের লাইনটা আপনি নেন না। চুপ থাকো না, তোমার যে কাজটা দিচ্ছে সেই কাজটা করো। তাও বলতাম না, তোমার সাথে লিটু তাকে দেখে সেই জন্য বলেছি। ভাই হেরে রিন্টু রে, আমার এই জায়গায় খাড়া করে রেখে ও প্রেম করে বেড়াইতেছে। তবে এইবার যদি চাকরিটা যায়, আমি কিছু করতে পারবো না। কর তুই তোর প্রেম, যত সব না। ফোন দি ফ্রেডারে। ওর ফোন ধরারও টাইম নেই। আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমি কিন্তু তোমাকে অলরেডি চিনে ফেলেছি। তাই নাকি? আপনি কাকে চান? আপনি কাকে চান একটু ভেবে বলো তো, আমি কে হতে পারি? সিনথি। আপু, আল্লাহ, আমার তো বিশ্বাস হচ্ছে না, মানে আমি কি স্বপ্ন দেখছি? না আপু, কোনো স্বপ্ন না, আমি আর মম কিছুক্ষণ আগে এসেছি। আমার না সত্যি সত্যি এখনো বিশ্বাস হচ্ছে না। আচ্ছা ফুপি কোথায়? মম এখন মামার রুমে আরাম করে ঘুমাচ্ছে। এতদিন পর ভাইকে পেয়ে সে যে কি খুশি। আমিও অনেক বেশি খুশি হয়েছি জানো। অনেক আগে থেকে বাবার কাছে শুনতাম যে ফুপির ছেলে মেয়ে আছে, ব্যাস এ পর্যন্তই, কিন্তু কখনো ফুপির ছেলে মেয়েদের সাথে দেখা হয়নি। আপু, আমি তোমার ছোট বোন, তো আমাকে তুমি তুই করে বলবে। কি করে তুই করে বলবো? তুই করে বলবে, কারণ তুই শব্দটা আমি এত মিস করি। বিদেশে তো মম ছাড়া আমাকে কেউ তুই বলে না, পাপাও তুমি করে বলে, ইভেন ভাইয়াও তুমি করে বলে। প্লিজ আপু, আমাকে তুই করে বলো। ঠিক আছে, তুই করেই বলবো। আপু জানো, প্লেনে আসতে আসতে আমি তোমার মুখটা কল্পনা করেছি।
কিন্তু তুমি কল্পনার থেকেও বেশি সুন্দর আপু। আরে না, কি যে বলিস। আপু বিলিভ মি, আমার মনে হচ্ছে আমি আমার লাইফের বেস্ট সময় কাটাতে চলছি। সবই আল্লাহর ইচ্ছা। আর তোরা যে ঠিকঠাক মতো এসে পৌঁছেছিস, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আপু তোমার সাথে অনেক গল্প আছে, তুমি কিন্তু এই কয়দিন আমাকে সময় দিবে কেমন? একদম। আমার এত সুন্দরী একটা বোন এত দূর থেকে এসেছে, আমি তোকে সময় দিব না কাকে সময় দিব? আপু চলো মমকে দেখবে। হ্যাঁ চল চল। ইস, এই প্রথমবার আমি ফুপিকে দেখব। ফুপি যে দেখতে কেমন হবে, আমার না কেমন যেন নার্ভাস লাগছে। আরে ধুর, কিসের নার্ভাসনেস, মম তো তোমাকে দেখলে অনেক হ্যাপি হবে। হ্যাঁ চল। চলো। তার আগে একটা কথা, তোমরা আমাকে জিজ্ঞেস করবে না যে কিভাবে তোমাদের বাসার ঠিকানা খুঁজে পেয়েছি? কিভাবে বাসার ঠিকানা খুঁজে পেয়েছি সেটা জেনে কি হবে? তোদের সাথে আমাদের দেখা হয়েছে, তাতে আমরা অনেক খুশি। চল। আপু মামা রিয়েলি গ্রেট যে তোমার মতো এত ভালো একটা মেয়ে পেয়েছে। চলো। তারপর কিছু খেয়েছিস? খাবো। হ্যাঁ রিন্টু, হ্যাঁ তোমার বিলের টাকাটা। স্যার কেমন আছেন? হ্যাঁ আছি, ভালোই আছে। তোমার বিলটা শাকিল আমাকে আগেই দিয়েছিল, তুমিও আসো না, আমারও খেয়াল থাকে না। কোনো সমস্যা নেই স্যার, এমনিতে লাইনে কোনো ঝামেলা হয় না তো? না না, লাইনে ঝামেলা নেই, আর আমি তো ইন্টারনেট দেখিও না, তো ওই মাঝে মাঝে টুকটাক গুগল দেখি, কোনো অসুবিধা নেই। তা তোমার ভাই বোন সবাই ভালো আছে তো? জি স্যার ভালো আছে। বুঝলে রিন্টু, একটা উপন্যাস লিখছে, এটা ভাবছি আগামী বইমেলাতে প্রকাশ করবো। নাম দিয়েছি জোনাকির আলো। ভালো হয়েছে না? জোনাকির আলো? বাহ, নামটা তো খুব সুন্দর স্যার, কিন্তু এইবারের মেলাটা তো মিস হয়ে গেল তাই না? হ্যাঁ তাতে একটু বুঝে হবে, লিখতে সময় লাগবে। আর বহু বছর পরে কলম ধরেছি তো, হঠাৎ হঠাৎ থেমে যায়। দোয়া করি স্যার আপনার উপন্যাসটা অনেক সুন্দর হোক। বসো, চা খেয়ে যাও। জি ভাই। চলি। জি ঠিক আছে ভাই, আমি আসতেছি। স্যার আমি তাহলে আজকে আসি। বসে চা খেয়ে যাও। কই রে শুলি? স্যার আজকে না, একটু জরুরি কাজ পড়ে গেছে তো, অন্য একদিন আসবো। চা খাবে না? না স্যার। আচ্ছা ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। চাচা একটা কথা বলি। কি? এই যে ইন্টারনেটের যে ছেলেটা আসলো বিল নিতে, ওরে আপনি এত সমাদর করলেন যে? খুব ভালো ছেলে রে মা, বাড়িতে ওর অসুস্থ মা আছে, আর ভাই বোন তাদেরও পড়াশোনা ওকে দেখতে হয়। এইখানেও বিল কালেকশনের কাজ করে, ওকে দেখে আমার খুব মায়া লাগে। মায়া বড় অদ্ভুত জিনিস মা, কাকে দেখেছে কখন মায়া লেগে যায় বলা যায় না। আচ্ছা চাচা, আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসি। সেই ভালো, যা। আমি চা খাই, কোনো কাজ নেই এই মুহূর্তে। জীবনে তো কখনো তোমাদেরকে কিছু দিতে পারিনি। ফুপি, এটা তুমি কি করলে? কিছু নেই, বাট আমি চাই না যে ও এই সময় কোনো কিছু নিয়ে টেনশনে থাকুক বা জেলাস ফিল করুক। ঠিক আছে যা। ভিক্ষু, তোর নাম কি, ফলে পরিচয়? ইলিশ মাছ হলো একটা বোকা মাছ, কারণ সে সবার পাতে উঠে না, পয়সা পয়সা গেলে ধনীদের পাতে উঠে। আগে জানলে তো তোমাদের জন্য একটু ফুল নিয়ে আসতে পারতাম। দেখো এত বছর পর দেখা হলো, অথচ আমার হাতে কিছু নেই। আমি যে অঙ্ক পারি না এই কথা তোমার সব সময় বলতে হবে? হ্যাঁ, বারবার কিন্তু এক পেঁচাল ভাল লাগে না বলে। সবটুকু মনে হয় ফাঁকি, বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সবকিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো, জোনাকি।
আখির আলো